প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের একটি গ্রামীণ মেলা থেকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা ইউনিয়নের ফুলহারা গ্রামে এখানে হজরত শাহ বীরুর রহমতুল্লাহের 161তম স্মরণে উরস মোবারক শুরু হয়েছে। সেই উরস মোবারক 6 দিন ব্যাপী যে গ্রামীণ মেলা এবং বাংলার যে সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই অনুষ্ঠানে রয়েছে এখানে যে একটু আপনাদেরকে একটু দেখাই যে এখানে আজকে এখানে কিন্তু সেই ঐতিহাসিক নাটক বেদের মেয়ে জ্যোৎস্না সেটি মঞ্চায়িত হচ্ছে। সে উপলক্ষে কিন্তু এখানে শত শত নারী পুরুষ বিভিন্ন এই এলাকা ছাড়াও আশেপাশের যে এলাকা রয়েছে সেখান থেকে এখানে কিন্তু তারা এই নাটক দেখার জন্য আসছে এবং এই মঞ্চের পাশেই কিন্তু গ্রামীণ মেলা বসেছে। এখানে বিভিন্ন খাবারের যে দোকান এবং খেলনা সামগ্রী সেগুলি কিন্তু বিক্রি হচ্ছে। আসলে যে গ্রামীণ যে ঐতিহ্য নাটক, যাত্রাপালা, গ্রামীণ মেলা এগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই বিলুপ্তির পথে কমে গেছে। তো এখানে যেহেতু আবার অনুষ্ঠিত সেই কারণে কিন্তু লোকজন এখানে আসছে। এই যে মঞ্চ দেখছেন এখানে কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সে ঐতিহাসিক নাটক সেটি কিন্তু মঞ্চায়িত হচ্ছে। তো আমরা এখানে যে আয়োজক রয়েছে, আয়োজক কমিটি, তাদের সাথে একটু কথা বলতে চাই। এছাড়া যে ক্রীড়া সংগঠক বা সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তারাও এখানে রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে রয়েছে মানিকগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক জনাব শাহজাহান মজনু, তার সাথে একটু কথা বলবো যে আসলে এই যে গ্রামীণ খেলাধুলা, বই, নাটক এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এগুলো আরও বেশি বেশি মঞ্চায়িত হওয়ার জন্য কোনো পরামর্শ বা কোনো উদ্যোগ সরকার নেওয়া উচিত কিনা আমাদের যে একটু বলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে গ্রামীণভাবে এই সমস্ত খেলাধুলা ঐতিহাসিক এগুলো বিলুপ্ত হওয়ার কারণে অনেক ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে দেখা যাচ্ছে যে এগুলো মানে অন্যদিকে চলে যাচ্ছে, তারা কিছুটা নেশার জগতে চলে যাচ্ছে। তা আমরা এই গ্রামের পক্ষে থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ফুটবল, ভলিবল, ক্রিকেট এগুলোকে আমরা সম্পৃক্ত করছি এবং ইতিমধ্যেই আমরা প্রায় 90 সেট মানে ছোট বড় এবং একদম ছোট তাদের আমরা জার্সি দিয়েছি, বল দিয়েছি, ক্রিকেট এবং বিভিন্ন সরঞ্জাম ইতিমধ্যেই আমরা বিতরণ করেছি। যেটা ঐতিহাসিক একটা 161তম বীরু শাহ, যিনি নাকি একসময় পানির উপর দিয়ে হেঁটে পানি খরম পায় দিকে উনি তার উস্তাদের সাথে, তার পীরের সাথে দেখা করেছিল এবং এ ধরনের বহু ঘটনা তার জীবনে আছে। এই জন্য এটা আমাদের গ্রামে প্রতি বছরই উদযাপিত হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আর একটু জানতে চাই যে এই এলাকার একজন ক্রীড়া সংগঠক তিনি রয়েছে, আসলে এখানে কি কি আয়োজন করা হয়েছে সে উপলক্ষে একটু আমাদের একটু বলেন। আজকে তো দেখছি বেদের মেয়ে জ্যোৎস্না, মানে কালকে কি আছে বা আর কি কি এখানে অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে আমাদের একটু বলেন। ধন্যবাদ 24 চ্যানেলকে এই গ্রামীণ এই লোকজ ঐতিহ্যের এরকম একটা ওরস মোবারকে আপনাদের এই লাইভ কভারেজ দেওয়ার জন্য। যেমন এখানে আমাদের হজরত বীরু শাহ রহমতুল্লাহ আলাইহের স্মরণে 161তম ওরস মোবারক হচ্ছে এবং এই অনুষ্ঠানটা 6 দিনব্যাপী অনুষ্ঠান সাজানো হয়েছে। এখানে রয়েছে যাত্রাপালা, রয়েছে গ্রামীণ নাটক, রয়েছে পালাগান সহ বিভিন্ন ঐতিহ্য। সেই পালাগান বা যাত্রাপালা বা নাটক উপলক্ষে যে ওরস মোবারক হচ্ছে সে উপলক্ষে গ্রামীণ বিভিন্ন শিল্পজাত পণ্য উৎপাদিত হচ্ছে। এটাতে কিন্তু গ্রামীণ অর্থেরও প্রবাহ হচ্ছে। এটা একদিকে যেমন মানুষের কর্মসংস্থান হচ্ছে, মানুষের বিনোদনেরও একটা খোরাক এখানে থেকে হচ্ছে এবং দিন দিন উত্তরোত্তর এই মেলার যে কলরব বৃদ্ধি হচ্ছে, জনগণের সম্পৃক্ততা বাড়ছে, গ্রামীণ মানুষের এটা একটা বিনোদনের খোরাক। এবং আমাদের যে ইয়াং সমাজ, তরুণ সমাজ যারা মদ, নেশা, ইয়াবাদ সহ বিভিন্ন কিছুর সাথে আসক্ত ছিল, আমরা আশা করি এই গ্রামীণ ঐতিহ্যের মাধ্যমে, তাদের এই সম্পৃক্ততার মাধ্যমে এগুলো থেকে তারা ফিরে আসে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শকরা কিন্তু ওদের আগ্রহ রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না দেখার জন্য। তো স্বতঃস্ফূর্তভাবে এখানে দর্শকরা এসেছে, তারা কিন্তু বলছেন যে তরুণ সমাজ এই মাদক থেকে মুক্ত করার জন্য এরকম আয়োজন আরো বেশি বেশি করা দরকার।